अब की बार বিজেপি যমুনা পার পাণ্ডবেশ্বর বিধানসভায় তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে এক জনসভায় এসে পদ্ম শিবিরকে তুলোধনা করলেন সাংসদ সায়নী ঘোষ। মানুষের খুব স্বতঃস্ফূর্ত আর সবটাই মমতা ব্যানার্জির জন্য আমাদের ক্যান্ডিডেটরাও অত্যন্ত ডাইনামিক, সবসময় মানুষের পাশে থাকেন। আমরা নিশ্চিত প্রত্যেকটা সিট আমরা জিতছি। কতগুলো সিটে আশা করছেন? সেটা তো বাংলার মামাটি মানুষ বলবে, কিন্তু আবকি বার বিজেপি কো যমুনা পার, এটুকু আপনাদের বলতে হবে। দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুরে শনিবার একটি জনসভা ছিল। জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিপক্ষ বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন বিজেপি প্রার্থীকে 5 বছর এলাকায় দেখা যায়নি। এখন বহুলাই এসে মমতা বন্দ্যোপাধ্যায় জল প্রকল্পকে কেন্দ্রের বলে চালিয়ে মিথ্যে প্রচার করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছেন তিনি। মানুষ ইভিএম মেশিনে এর উত্তর দেবে বলে জানান নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি এসে বহুলাতে এসে বলছেন তিনি নাকি জল করে দেবেন, তিনি জল করে দেবেন, তার বহুলার মানুষের জন্য খুব দরদ। আসলে ও জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় জলস্বপ্ন প্রকল্পে 18 লক্ষ টাকার 18 কোটি টাকার যে ওভারহেড রিজার্ভার তৈরি করা হয়ে গেছে, বাড়িতে বাড়িতে পাইপলাইন পৌঁছে গেছে, কিছু মেকানিক্যাল ফল্টের জন্য জল এখনো হয়তো অনেক জায়গায় পৌঁছায়নি। ও এখানে মানুষকে বলতে এসছে জলের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখছে। বন্ধু, এই বহুলার মাটি দেখেছে যে 5 বছর মানুষের খবর নেয়নি। শনিবার হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই জনসভায় উপস্থিত ছিলেন। দলীয় কর্মীদের মধ্যে জনসভাকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।